আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, তারিখ হচ্ছে 3/7/2024, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। ঠিক আছে, প্রশ্ন ও প্রশ্নের উত্তর। তো তোমাদের নমুনা প্রশ্ন প্রশ্ন উত্তর দেখা যাচ্ছি, এগুলো শেখা যাবে এবং এখান থেকে তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষায় কমন পড়বে এবং যেভাবে মূল্যায়ন নেওয়া হবে সামষ্টিক ষান্মাসিক মূল্যায়নটা, তো এখান থেকে তোমাদের হুবহুব ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ঠিক আছে, তো যা হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলি বুঝে দিচ্ছি এবং অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় সেগুলিও দেখে দিচ্ছি। তো দেখো, আগামীকাল হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের মূল্যায়নটা হবে এবং অ্যাসাইনমেন্ট নাম্বার 1, প্রশ্ন ও প্রশ্নের উত্তর। তো এখানে খেয়াল করো, আমরা একটা প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে যে কোনো 10টি আঞ্চলিক শব্দ লিখো এবং সেগুলোর প্রমিত উচ্চারণ করো। ঠিক আছে, তো তোমরা কিন্তু প্রমিত ভাষার যে উচ্চারণ সেখানে শিখেছো, যে বেশ কিছু আঞ্চলিক শব্দ রয়েছে। তো আঞ্চলিক শব্দগুলো থেকে তুমি সেগুলোকে কীভাবে প্রমিত উচ্চারণ করবে বা লিখবে সেগুলো কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এইভাবে একটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করা হবে এবং এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে কীভাবে লিখবে সেটাই দেখাচ্ছি। তো উত্তরটা হচ্ছে তুমি এভাবে লিখবা। ঠিক আছে, যে প্রমিত উচ্চারণ লেখো। উত্তর কি? আঞ্চলিক শব্দ 10টা লিখবা, এই বাম পাশে অবশ্যই ছক এঁকে লিখবা, যাতে করে সুন্দর তোমার খাতার যে সৌন্দর্য সেটি বৃদ্ধি পায় এবং তুমি হচ্ছে মূল্যায়নে তুমি হচ্ছে সর্বোচ্চ যে ত্রিভুজ সেটা পাও। ঠিক আছে, তো আঞ্চলিক শব্দগুলো হচ্ছে বাম পাশে লিখবা আর হচ্ছে প্রমিত উচ্চারণগুলো ডান পাশে লিখবা। তো এখানে দেখো আমরা লিখেছি, যেমন আঞ্চলিক শব্দ লিখেছি পুত। এই পুত শব্দটি তুমি প্রমিত উচ্চারণ লিখতে পারো ছেলে। ঠিক আছে, টাহা, এই টাহাটা লিখতে পারো টাকা। হাক, তো প্রমিত উচ্চারণ হবে শাক। পুডল, পুডলটি তুমি পুটল প্রমিত উচ্চারণ। আর লেহা, লেহা হচ্ছে আঞ্চলিক শব্দ, এটাকে তুমি লিখতে পারো প্রমিত উচ্চারণের লেখা। তো তারপরে হচ্ছে মাস্টের। ঠিক আছে, এটা হচ্ছে প্রমিত উচ্চারণ হবে কি মাস্টার, মাস্টার। এবং সময়, এটা কি আঞ্চলিক একটা শব্দ, অনেকে বলে সময়, আসলে সময় না, হবে কি প্রমিত উচ্চারণ কি হবে সময়। হইছে, অনেকেই বলে হইছে, এটা আঞ্চলিক শব্দ, কিন্তু উচ্চারণটা কি হবে প্রমিত উচ্চারণ হইছে। হাফ, বেশিরভাগই অনেকে অঞ্চলে দেখা যাচ্ছে হাফ বয়, এটা কি হবে সাপ হবে। ঠিক আছে, প্রমিত উচ্চারণ হবে সাপ, কিন্তু আঞ্চলিকভাবে বেশিরভাগই মানুষ কি বলে হাফ বলে। বেড়া, আঞ্চলিক শব্দ, কিন্তু কি হবে বেটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে 10টা, কমসে কম 10টা শিখবে আঞ্চলিক শব্দ এবং তোমাকে যে শুধু লিখতে দিবে এরকম না, তোমাকে বলতেও বলা হতে পারে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই এটা আঞ্চলিক শব্দ শিখবে, তোমাকে প্রশ্ন আসলে করতেই পারে। ঠিক আছে, তো তারপরে আরেকটি প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে যে প্রশ্ন, প্রমিত উচ্চারণ করে ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটি কবিতা বলো ও লেখো। ঠিক আছে, তো তোমাদেরকে বলতে বলা হতে পারে যে ষষ্ঠ শ্রেণীর যে কোনো একটা কবিতা বলো ও লেখো, এরকমও বলা হতে পারে, বলতেও বলা হতে পারে। ঠিক আছে, তো যা হোক, তুমি হচ্ছে চিঠি বলি বিলি এই কবিতাটি হচ্ছে বলতে পারো, রুকনুজ্জামানের লেখা। তো এই কবিতাটি বলতে পারো, কমসে কম 10 লাইন শিখবা। ঠিক আছে, 10 লাইন শিখবা যাতে করে তোমাদের হচ্ছে অর্থাৎ আর কোনো সমস্যা না হয়। তো আমি বলবো এই কবিতাটি শিখবা, চিঠি বিলি। তো রুকনুজ্জামান খান। ছাতা মাথায় ব্যাঙ চলেছে, চিঠি বিলি করতে, টাপস টুপুস জোরছে দেওয়া, সুরছে খেয়া ধরতে, খেওনাইয়ের মাঝে হলো চিংড়ি মাছের বাচ্চা, দুচোখ বুঝে হাল ধরে সে, জবর মাঝি সাচ্চা। তার চিঠি এসেছে আজ, লিখছে বিলির খলছে, সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার জ্বলছে। নদীর উপার গিয়ে ব্যাঙা সদাই সবাই বাইরে, ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তার চেয়ে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বদলা। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা, চিংড়ি মাঝির খেয়া না আর, ছাতায় আমার বর্ষা। তো তোমাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে যে অনেকেই বুঝতে পারো না আসলে কবিতার 1 লাইন কোনটিকে ধরা হয়। কবিতার 1 লাইন ধরা হয় এটিকে, যেমন ছাতা মাথায় ব্যাঙ চলছে চিঠি বিলি করতে, এটা কিন্তু 1 লাইন। এইভাবে কিন্তু 1 লাইন না, ছাতা মাথায় ব্যাঙ চলছে এটুকু কিন্তু 1 লাইন না। তোমাদের কবিতার 1 লাইন হবে ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, অর্থাৎ যখন কবিতাটি মিলবে, ঠিক আছে, তখন কিন্তু 1 লাইন হবে। যেমন টাপস টুপুস জোরছে দেওয়া, সুরছে খেয়া ধরতে, এইটুকু মিলে হলো 2 লাইন। অর্থাৎ তোমাদের এইটুকু মিলে 1 লাইন,
এইটুকু মিলিয়ে 1 লাইন, এইভাবে হচ্ছে 2 লাইন, ঠিক আছে? এইভাবে হচ্ছে 10 লাইন শিখবা কমসে কম। তো তোমার যে কবিতাটি ভালো লাগে, ঠিক আছে, সিলেবাসের মধ্যে থেকে যে কবিতাটি ভালো লাগে সেটি তুমি হচ্ছে লিখতে পারো, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট 2 আসবে একটু পরেই। তোমাদের হচ্ছে নাটক থেকে বেশ কিছু প্রশ্ন করা আছে, তো সেগুলো দেখবো আমরা। অ্যাসাইনমেন্ট 2-এ কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা একটু পরেই তোমাদেরকে সমাধানগুলো দিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে সহজেই শিখতে পারো এবং অ্যাসাইনমেন্টে খুব ভালো করতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।